আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রবনুরস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর রান্নাটা শুধু আমি প্রেসার কুকারেই করব, অন্য কোনো পাত্র আমার দরকার হবে না। তো প্রথমেই আমি প্রেসার কুকারে সরিষার তেল দিয়ে দিলাম এবং মুগ ডালটা ধুয়ে ভেজে নেব। ডালটা নেড়ে নেড়ে ভাজতে হবে যাতে ডালটা পুড়ে না যায়। তলায় হালকা লেগে গেলেও চাসনা দিয়ে সেটাকে ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। ভাজা আমাদের হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব গোটা রসুন, 3-4টে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কুচি। এবার ভালোভাবে নেড়ে আমি প্রেসারের ঢাকনাটা বন্ধ করে 2টো সিটি দিয়ে দেব। দেখুন 2টো সিটি হয়ে গেল, আর গ্যাসটা আমি অফ করে দেব। প্রেসারের ভাপটা বের হয়ে গেছে, আমি প্রেসারের ঢাকনাটা খুলে এবার ডালটাকে চাসনা দিয়ে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ মতোই দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ। এবার একটু জল দিয়ে আমি ডালটাকে পাতলা করে নেব। জলটা কিন্তু আস্তে আস্তে দিয়ে ডালটাকে পাতলা করতে হবে, বেশি পড়ে গেলে তখন বেশি পাতলা হয়ে গেলে মুগ ডাল খেতে ভালো লাগবে না। তাই আমি অল্প অল্প পরিমাণ জল দিয়ে ডালটাকে পাতলা করে নিচ্ছি। চাসনা দিয়ে আবারও আমি ভালোভাবে ডালটাকে নেড়ে নিচ্ছি। তো ডালটাকে আমাদের পাতলা করা হয়ে গেছে, এবার আমরা এটা গ্যাসের উপর বসিয়ে ফুটতে দেব। দেখুন ডালটা ফুটে গেছে। তো এবার আমি মাছটা ভেজে নেব। এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাটা আমি এবার 2-আধখানা করে নেব। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এরপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ, একটা দারুচিনি আর 2টো লবঙ্গ। এরপরে দিয়ে দিচ্ছি রসুন থেতো করে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব। মাছটা আমি মাঝ বরাবর কেটে নিয়েছিলাম যাতে মাছটা ভাজা ভালো হয়। এবার আমি মাছটাকে ভালোভাবে ভেজে নেব। মাছটাকে আমি চাসনা দিয়ে ভেঙে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ, জিরে ও আদা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম, ওই মশলাটা আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম কিশমিশ। এরপরে দিয়ে দিচ্ছি কাজু। তো এবার এগুলো একসঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। প্রায় ভাজা হয়ে এসেছে, দেখুন তলায় আমাদের হালকা হালকা লেগে যাচ্ছে। তো এবার আমরা এই মশলাটা ডালের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে আমাদের মুগ ডাল রান্না তৈরি। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিওতে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।